মধ্যে বলছে যে ওয়ানের থেকে আই বড় বা সমান আর আই থেকে যে বড় যে মানে বা কে সমান বা ছোট। এর জন্য এম আই এম এই দুটোর বসাবো, অর্থাৎ M1 M2 অথবা M2 M5 এরকম সব মিলে গসাগু যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গসাগু যদি ওয়ান হয় তাহলে অনুসম্মতা। আচ্ছা, বর্ণের মধ্যে বলছে আর কি, যদি এটা ওয়ান হয় হলে সরল অনুসম্মতা জোট এই যেটা এক্স মানে ওয়ান মড M1, এক্স অনুসম্মতা A2 মড M2, এ কে মড M কে এর একটি অনন্য সমাধান থাকবে। তার মডুলাস হবে কে স্মল এম, যেখানে স্মল এম সমান সমান স্মল এম ওয়ান এম টু এম কে, এই সব কটা M1 M2 এম কে সবগুলো গুণ ওই যে আগে যেমন আমরা যে সব কটা মিলে একটা লিখছি না ব্র্যাকেটের ভিতরে গুণ করে, এই যে গুণ করছে এই সূত্র দ্বারা, এই যে এই সূত্র দ্বারা বুঝছো, এই মড এম এম ডলে সবগুলো গুণ, কি কথা বুঝছো? তাই কিছু সবগুলো মিলে একটা বানানো যাবে, কি কথা বুঝতে পারছি? এটা হলো বক্তব্য। তো এখন দেওয়া আছে, এটা তো প্রশ্ন দেওয়া আছে বর্ণনার মধ্যে এম এর মানে দেওয়া আছে। এখন ক্যাপিটাল এম যদি এম আই দিয়ে ভাগ করি কিরকম, ওই যেমন আগে যেমন যে 29 আর 31 পাইছিলাম, তো 29 31 দিয়ে ভাগ করলে অথবা যদি তিনটা হয়, একটা মনে করো 5 7 11, তো 5 দা ভাগ করলে ক্যাপিটাল এম মান হবে 35, আবার 7 দা ভাগ করলে এরকম একটা মান বুঝলি। যদি এম এর মান এরকম হয় স্মল এম, এটা মনে করা আছে 3 5 7 11, ক্যাপিটাল এম তো সে কথা, এটা যদি 3 দা ভাগ করি তাহলে এই বাকি মানটা ক্যাপিটাল এম ওয়ান বুঝলি, এটা মনে করি স্মল এম ওয়ান, ক্যাপিটাল এম ওয়ান সমান এম বাই স্মল এম ওয়ান, স্মল এম ওয়ান মানে কি 3 দা ভাগ করলে বাকিটুকু হবে, আর ক্যাপিটাল এম টু কত হবে তাহলে এই স্মল এম টু দিয়ে ভাগ মানে 5 দা ভাগ, তাহলে মান পাবো না আমরা। সেগুলো হচ্ছে যে আমরা এম রেস এম আই দ্বারা ভাগ করলে, তার মানে এম ওয়ান দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম ওয়ান, এম টু দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম টু, এম থ্রি দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম এম কে দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম কে আমরা মান পাবো। তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল এম আই আর স্মল এম আই এই দুটোর গসাগুটাও হবে ওয়ান, কারণ ক্যাপিটাল এম আই মধ্যে তো স্মল এম আই থাকবে না, এটা কেটে দেবে। এটা যখন 3 দিয়ে ভাগ করবে এই যে 3 5 7 11 ভাগ 3, তো 3 কেটে দেবে না, তো 3 যদি কেটে যায় তো ক্যাপিটাল এম ওয়ান আর স্মল এম ওয়ান এর মান একটু কি হবে, কারণ ওর মধ্যে 3 নাই তো, কিন্তু চলেই গেছে বুঝছো বিষয়টা, 3 কাটা যাবে না। এই কারণে লেখছে যে ক্যাপিটাল এম আই আর স্মল এম আই এর মানটাও ওয়ান। এখন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে গসাগু যদি ডি হয় ডি ডিভাইড বি হয়, তাহলে এই অনুসমতা ঠিক ডি সংখ্যক সমাধান থাকবে। তো যেহেতু এটার মান আছে ওয়ান, তাহলে ওয়ান দিয়ে তো এর মান যাই থাকবে সেটা বিভাজ্য, অতএব এই যে এম আই এই অনুসমতার ঠিক একটি সমাধান বিদ্যমান, কারণ ক্যাপিটাল এম আই স্মল এম আই এই দুটোর গসাগু কত, এক, এক দ্বারা এককে ভাগ করলি এক এক দ্বারা বিভাজ্য না, তাহলে এই অনুসমতার ঠিক একটি সমাধান থাকবে। এখন আমরা দেখছি যে এটা কি পাওয়া যায়, এখন দেখছি যে এত ইমপ্লাইজ দেন আয়ের মান কত, 1 2 কে পর্যন্ত না, এই যে আয়ের মান বর্ণনার মধ্যেই তো আছে, আয়ের মান কত, এই যে A1 A2 AK দেখছো, অথবা যে M1 M2 M কে, এই যে M1 M2 M কে সংখ্যক আছে মোট, আয়ের মান এই যে 1 থেকে কে, এটা ইমপ্লাইজ কত, আয়ের মান কত 1 বসাইছি, M1 X1 দিছি, আয়ের মান 1 বসাইছি, M1 X1 1 mod MI is the 1, I that 2 বসাইলে এনে 2 এনে 2 এনে 2, 3 বসাইলে 3 3 3, কে বসাইলে এনে কে কে কে, বুঝলে এটা তিন থাকে, সেইগুলা বসাইছি, আর 1 বসাইছি 2 বসাইছি কে বসাইছি। আচ্ছা আচ্ছা, এই প্রথমে যে 1 2 1 বসাইছি 2 বসাইছি কি বসাইছি, এরপর কিছু কি দেওয়া A1 দিয়ে গুণ করছি, বাম পাশে A1 দিয়ে গুণ করছি, ডান পাশে A1 দিয়ে গুণ করছি, বাম পাশে A2 দিয়ে গুণ করছি, ডান পাশে A2 দিয়ে গুণ করছি, বাম পাশে AK দিয়ে গুণ করছি, ডান পাশে AK ইনটু 1 কত হবে AK, কি কথা বুঝছো? তাহলে এখন এই বাম পাশটা আমাদের ক্যাপিটাল M1 X1 A1, ক্যাপিটাল M2 X2 A2, ক্যাপিটাল M3 X3 A3, এখন বলছে যে প্রদত্ত অনুসম্মতা জোটে যদি আমরা x এর জায়গায় এই এই সব কটা যদি বসাই, এই যে x এর জায়গায় যে এইটা প্লাস এইটা প্লাস এইটা এই সবগুলো যোগফল যদি বসাই, তাতেও জোটের প্রত্যেকটা অনুসম্মতা সিদ্ধ হবে। আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে x এর জায়গায়, x এর জায়গায় যদি আমরা এই পুরোটাও বসাই, তাতে কত আছে M1 আছে না, ঠিক আছে, অর্থাৎ এই পুরোটা বসাই তো কাটাকাটি যায় যে ওটা থাকবে আর কি, সিদ্ধ হবে আর কি, যাতে এই অনুসম্মতাটা ঠিক থাকবে।
এই মানগুলো তো এক্স এর মান এরকম পাইছে, এক্স এর মান এরকম পাইছে, এক্স এর মান এরকম পাইছে। তো প্রদত্ত সমীকরণ এক্স এর জায়গায় এটা নাকি এটা এগুলো যদি বসাই তাহলে এগুলো সিদ্ধ হবে। তাহলে প্রদত্ত সমতা বোঝা গেল যে একটি সমাধান থাকবে। সমাধান মানে যে এক্স সমান সমান এত, এটি সমাধান। স্যার যে- এই যে যেটা আপনি করাইছিলেন যে বলে 29 আর 31 এর গুণ, এই ক্ষেত্রে যোগ আর ওইটার ক্ষেত্রে গুণ, এটা কি আলাদা নাকি? না আরে কোন তো ভিতরে সমীকরণ এক্স এর জায়গায় আছে, তৃতীয় সমীকরণ এক্স এর জায়গায় আছে। তাই বলছে কি আমি যদি এই সব কটা যোগ করি এক্স এর জায়গায়, অর্থাৎ এক্স এর জায়গায় যদি এই সব কটা যোগ ফল বসাই, এখানে বসাই, এখানে বসাই, তাতেই অনুসমতা সিদ্ধ হবে। এই এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় যদি এই পুরোটা বসাই, এই এক্স এর জায়গায় যদি এই পুরোটা বসাই, এই এক্স এর জায়গায় যদি পুরোটা বসাই, তাহলে সিদ্ধ হবে। স্যার এই জায়গায় এখন আমরা দেখাবো এই সমাধানটা বানানো মানে কি একটাই, অর্থাৎ সমাধান দুই রকমের হবে না, এক রকমের হবে। তো প্রদত্ত অনুসমতা এটা দিয়ে আসে না, এই যে যদি এভাবে লেখা যায় না, তো আই মান যদি ওয়ান বসাবো, এক্স মানে ওয়ান মড এম ওয়ান, এক্স মানে এ টু মড এম টু, এক্স মানে এ থ্রি মড এম তো ছিল, এ কে মড এম কে, তাই ছিল না? এখন ধরলাম যে প্রদত্ত অনুসমতা জোটের অপর একটা সমাধান এক্স ড্যাশ, তাহলে যদি অপর সমাধান এক্স ড্যাশ হয়, এক্স ড্যাশ দেয় ও সিদ্ধ হবে না? সিদ্ধ হলে এক্স এর জায়গায় এক্স ড্যাশ লেখা যাবে। ওরকম কথা তো বেশি লিখতে পারো, কথা তো কমানো বলবো যে তুই যেহেতু অপর সমাধান এক্স তো এক্স এটা নাম বাদ দিবা যে এক অন্য সমাধানটি সিদ্ধ হবে, তাহলে এক্স এর জায়গায় এক্স ড্যাশ বসাই দিচ্ছে। এখন যদি নাম বাদ দিয়ে এটা এক এটা দুই, তাহলে এক থেকে দুই বিয়োগ করে পাই এক্স মাইনাস এক্স ড্যাশ, তাহলে এআই মাইনাস এআই নাকি, বাম পক্ষ বিয়োগ, ডান পক্ষ বিয়োগ, মডেল মানে কথা বলছো, এক থেকে দুই বিয়োগ করবে। তো বাম পাশে আছে এআই তে বিয়োগ করেছিল, তাহলে এক্স ড্যাশ মাস বা ডান পাশে কি করতে প্লাস হবে না? তাহলে দাও তাহলে এক্স আর এক্স ড্যাশ সমান হয়ে গেছে। তার মানে অপর একটা যেটা দোষে সেটা এক্স এর সমান এক, অতএব সুতরাং সমাধানটি অনন্য